বছর চাকরি করাকালীন আমাদের যে বেতন ভাতাগুলো কর্তন করা হয়েছে সেগুলো আমরা ফেরত চাচ্ছি। এটা হচ্ছে আমাদের দুইটি দাবি। আর আমাদের আরেকটি দাবি হচ্ছে আমরা ত্রিপাক্ষিক আলোচনা চাচ্ছি, কারণ আমাদের সাথে যখনই সরকার পক্ষ থেকে কেউ আলোচনায় বসে, আমাদের নেগোসিয়েশনে বসে, তখন তারা আমাদের কথা বলার কোনো সুযোগ দেয় না। তারা শুধুমাত্র তাদের সিদ্ধান্তটা জানিয়ে দেয় আর আমাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। এই কারণে আমরা চাচ্ছি যে তৃতীয় পক্ষ বসবে, তার মাধ্যমে আমাদের সাথে সমঝোতা হবে। এই তিনটা দাবি নিয়ে আমরা আসছি। কারণ কি, তারা হচ্ছে 30%, ওরা আমাদেরকে যেটা বলেছেন, সর্বশেষ যেটা বলেছেন, আমরা 30% নতুন জনগণ বা নতুন নারীকে, আমাদের পুরনো 30%কে রেখে 70% তারা নতুনদেরকে জায়গা করে দিতে চায়। কিন্তু আমরা যেই 70% আছি বা আমাদের যে 30% আছে, এই 30% নারীরা কোথায় যাবে বা 70% নারীরা কোথায় যাবে? আমরা তো আমাদের যে চাকরির যেই বয়সটা, এই সুবর্ণ বয়সটা আমরা কিন্তু এই চাকরির পিছনে দিয়েছি। তাহলে কেন আমরা আজকে আমাদের ক্ষমতা থেকে বঞ্চিত হব? কেন আমাদেরকে চাকরিচ্যুত করা হবে? এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আমাদের হচ্ছে 3টা জায়গায় আমাদের স্মারকলিপি দেওয়া হবে, 3টা মন্ত্রণালয়ে। এর উদ্দেশ্যে আমরা হচ্ছে প্রেস ক্লাবের থেকে মিছিল করে আমরা হচ্ছে এই মন্ত্রণালয়, সচিবালয় এবং মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা পুলিশি ঝামেলার মাঝখানে পড়াতে আমরা আর ওখানে যেতে পারতেছি না। সেটা আমাদের জন্য না, এখনো মৌখিক কোনো লিখিত ডকুমেন্টস আমরা পাইনি। তারপরও এটা যে আমাদের 492টা উপজেলা আছে, সেখানে 492টা তথ্য কেন্দ্র আছে, আমাদের অনেক কোটি কোটি টাকার আমাদের ফার্নিচার আছে, ইকুইপমেন্ট আছে। এগুলো গুছিয়ে নেওয়ার জন্য 1 বছরটা, মানে দ্বিতীয় পর্যায়ে সফল সমাপ্তির পর তারা তৃতীয় ফেজ আনবে আবার আউটসোর্সিংয়ে। এই মানে ইয়াটা আমরা মানতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের স্থায়ী একটা সমাধান হোক। তো আমরা এই জন্যই লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। কিন্তু আপনারা দেখেছেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই আমাদের এই বিষয়টা সুরাহা করছে না। তাই আজকে বাধ্য হয়ে আমরা সবাই সচিবালয়ে মুখী হয়েছি। পরবর্তী মানে আমাদের এটা সমাধান না হওয়া পর্যন্ত আমরাও যাচ্ছি না। এখনো আমরা কোনো লিখিতভাবে আশ্বাস পাইনি। 47তম দিন আজকে। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এদের এখানে আমাদের লাগাতার মানে 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টাই আমরা এখানে আছি।